সুন্দরবনে হাতচাপড়ি রাস উৎসব পশ্চিমবঙ্গে অন্যান্য সেরা রাস উৎসবের মধ্যে অন্যতম। যদি তোমরা প্রথমে প্রবেশ করো এই মণ্ডপগুলোর মধ্যে, তো প্রথমেই দেখতে পাবে চন্দননগরের লাইটিং ঠিক এই প্রকার সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে এবছর প্রায় ২৫০টার কাছে মূর্তি উপস্থাপন করা আছে। আর প্রত্যেকটা মূর্তির একটা করে কৃষ্ণের নীলা উপস্থাপন করেছে। আর প্রথমে নীলাটা তোমাদের দেখাচ্ছে যখন রাধা কৃষ্ণ বিবাহ করে ব্রহ্মার উপস্থিতিতে, সেই মূর্তিটা দেখুন কি সুন্দরভাবে এখানে সিঁদুর দান করছে। আর এই পাশে এখানে ব্রহ্মা আছে। এই মূর্তিটা দেখুন যখন শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ সেবা করছে, ঠিক সেই প্রকারের দৃশ্য এখানে উপস্থাপন করা হয়েছে। আর এই মূর্তিটা দেখুন যখন শ্রী চৈতন্যদেব কৃষ্ণপ্রেমে অঘোর নীলায় বারবার সমুদ্রে ঝাঁপ দিচ্ছিল এবং সমুদ্র থেকে যখন জাল দিয়ে তাকে কুড়ানো হয়, সেই দৃশ্যটাই এখানে উপস্থাপন করা হয়েছে। আর আরেকটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছে, যখন মহিরাবণ রাম আর রাবণকে বন্দি করে রাখে পাতাল লোকে এবং ওখানে মা কালীর সামনে তাদেরকে বলি দেওয়ার প্রচেষ্টা করে, ঠিক সেই সময় হনুমান চলে আসে পাতাল লোকে। আর ওই হনুমান চলে আসে খড়গ দিয়ে সেই মহিরাবণের গলাটাকে ওখানে ছেদ করে এবং মা কালীর সামনে তার ওখানে বলি দেয় রাম রাবণের জায়গা। তো সেই দৃশ্যটা এখানে দেখুন কত সুন্দর প্রকারে উপস্থাপন। আর এই রাসের সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এখানে স্ত্রী পুরুষ প্রত্যেকে নৃত্য করতে করতে একটা রাসমঞ্চ তৈরি করা আছে। এই রাসমঞ্চে ভগবান যখন মহাদেব প্রবেশ করার চেষ্টা করে তখন পার্বতী মায়ের কাছে ধরা পড়ে যায়, তাই সেই প্রকার একটা রাসমঞ্চ তৈরি করা হয়েছে। এবং এখানে অষ্টসখী আছে বিভিন্ন চারিপাশে। অষ্টসখীর মাঝখানে একটা স্থানে যেখানে রাধাকৃষ্ণকে আনা হবে, প্রত্যেকে নৃত্য করতে করতে। সেই মোমেন্টটা হচ্ছে রেয়ার মোমেন্ট। আর এটার জন্য পশ্চিমবঙ্গের সেরা যে শিরোপা পায় রাস মঞ্চগুলো আছে তাদের মধ্যে এ অন্যতম হয়ে ওঠে। তো সেই দৃশ্যগুলো চলো। এই প্রকার পুরুষ স্ত্রী উভয়ে নৃত্য করতে করতে রাধাকৃষ্ণকে নিয়ে যায় রাসমঞ্চের ওখানে। আর এখানে একটা নিয়ম, রাসমঞ্চে নিয়ে যাওয়ার জন্য একটা গ্রুপ রাধাকৃষ্ণকে উঠিয়ে নিয়ে যাবে এবং একটা গ্রুপ ওই রাধাকৃষ্ণকে যেতে দেবে না রাসমঞ্চে। তো এইটা একটা খুবই মজার ছলে এই নৃত্যটা করা হয়।